বন্ধুরা, আজ পহেলা মে 2026 আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর ডালখোলার ঐতিহ্য কাটনাকালী পুজো দেখতে। রাস্তা থেকে টোটো ধরে নিলাম। টোটো ধরে আমরা তিনজন গিয়েছিলাম, আমি আর আমার বান্ধবীরা মিলে। তো দেখতে পাচ্ছ এখন আমরা পৌঁছে গিয়েছি কাটনাকালী মন্দিরের কাছে। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছিল। সুন্দর গেটে লাইটিং করা হয়েছিল। হাজার হাজার মানুষ এসেছে বহু দূর থেকে মা কালীর আশীর্বাদ ও মায়ের দর্শনের জন্য। কালী মায়ের এই পুজো বহু বছর ধরে এখানে হয়ে আসছে। বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের কাছে যারাই আসে না কেন খালি হাতে কখনো যায় না। মা খুব জাগ্রত। আর কাটনাকালী মায়ের শুধু পুজো নয়, এটা আমাদের ডালখোলাবাসী সবার একটা ইমোশন। চারিপাশটায় কত ভিড় রয়েছে, কত লোকজন এসেছে দূর দূরান্ত থেকে, কত মেলা বসেছে, কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা তো সকালে আসতে পারিনি, সেই কারণে অফিস অফ করে হাফ ডিউটি করে চলে এসেছিলাম বিকেলের টাইম। আর মায়ের যত কাছে আসছিলাম চারদিকে ধূপের গন্ধ আর ভক্তদের জয় মা কালীর ধ্বনি পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এত ভালো লাগছিল। আগে যখন আমরা ছোট ছিলাম, মারা যখন ভোরে আসতো সেই তখনই আমরা চলে আসতাম। এসে এখানটায় পুজো দিয়ে সারাদিন বসে থাকতাম। সবাই আসতো, কি সুন্দর, কত ভালো লাগতো। এখন আর সেভাবে যেতে পারি না, তো সেই কারণেই বিকেলের টাইমটাই গিয়েছিলাম। আর এই দেখো আমরা আমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানটায় মায়ের ফটো রয়েছে, দেখো কত ভালো লাগছে মায়ের মুখটা দেখতে। মায়ের করুণাময়ী মুখ দেখেই আমাদের সবার অনেক শান্তি লাগে। আর মা আছেন বলেই আমরা রয়েছি। আর আমার বসকে তো তোমরা দেখেই নিলে, তো কমেন্টে সবাই জয় শ্রীরাম বলে যাবে। সেখান থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম একটু মেলা ঘোরার জন্য। এখানে অনেক ধরনের অনেক জিনিস রয়েছিল, সেগুলোই দেখছিলাম। তারপর আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যেই। আর তখনই বৃষ্টি নেমেছিল, সে কারণে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর যেখান থেকে ভিডিওটা দেখছো, মা তোমাদের সবার মঙ্গল করুক। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার কোনো ব্লগে। বাই বাই।